আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবার সাবস্ক্রাইবার অনেকে আমাকে মেসেজে বলছে, ভাইয়া কালকে এনসিপি গোপালগঞ্জের মধ্যে একটি সমাবেশ করার ডাক দিয়েছে। ওইখানে সমাবেশ না করলেও তারা প্রোগ্রাম করতে যাবে। এখন এটা কেন করছে, আপনি যদি ব্যাপারটা ইউটিউবে ভিডিওর মাধ্যমে আমাকে বা আমাদের সকলকে জানাতেন, আমি ছোট কিছু কথা বলবো, সেখান থেকে আপনারা বুঝে যাবেন কেন তারা কালকে এই প্রোগ্রামের ডাক দিয়েছে। তার মেইন রিজন হচ্ছে, এটাও কিন্তু একটা মেটিকুলাস ডিজাইনের অংশ। রিসেন্টলির মধ্যে সারা বাংলাদেশে রিসেন্টলি দেখবেন বিএনপি প্রোগ্রাম দিয়ে মোটামুটি একটা সারা ফেলে দিয়েছে এবং রাজপথ দখল নেয়ার চেষ্টা করেছে। সকল জায়গায় বিএনপি কে নিয়ে আলোচনা হচ্ছে। আর এইদিকে ঝালকাঠিতে আক্তার হোসেন এবং আহ্বায়ক যে আছে নাহিদ ইসলাম, তাকে তার সমর্থকরাই দুরানি দিয়েছে, সেটা নিয়েও সমালোচনা চলছিল। এখন কেলিবারের দিক দিয়ে লাইমলাইটে আসতে হবে কাকে? এনসিপি কে। এনসিপি ছোট দল হলো, সারা বাংলাদেশে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছিয়ে দিতে হবে মানুষের মুখে মুখে। তাহলে বিশাল বড় একটা বিস্ফোরণ ঘটতে হবে, ঘটনা ঘটাতে হবে। সেটা ঘটাতে হলে এনসিপি গোপালগঞ্জে প্রোগ্রাম করতে হবে। সেখানে মারামারি হোক, এনসিপির কিছু হোক বা এনসিপি কিছু করুক, কিন্তু এটা নিয়ে একটা আলোচনা হবে এবং একটা জনমনে আতঙ্ক সৃষ্টি হবে, সবার মুখে মুখে থাকবে কালকে কি হবে। এবং কালকে ওইখানে আছে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে এবং গ্রাম অঞ্চল সকলে ওটার দিকে নজর থাকবে। এনসিপি দলটা মানুষের মুখে মুখে চলে আসবে, আর বিএনপি যে এই কয়েকদিনে মাঠ দখল করে প্রোগ্রাম করেছে সেটা মানুষের মাথা থেকে চলে যাবে। এভাবে করে কিন্তু একটা দলের উত্থান হয় সমালোচনা, আলোচনা এবং বিভিন্ন ধরনের বিস্ফোরণের মাধ্যমে। এনসিপি সেই কাজটাই কালকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করছে এবং তারা সফল হচ্ছে তারা মনে করতেছে। প্রোগ্রাম সমাবেশ শেষ হওয়ার আগ পর্যন্ত বোঝা যাবে না কি হবে। প্রোগ্রাম এখনো হবে বলেছে, তারা কি এখনো যাবে? আর গেলে গোপালগঞ্জ আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক আছে তারা কি ধরনের প্রতিক্রিয়া দেখায় এবং কোন ধরনের ঘটনা হলে গোপালগঞ্জে কি প্রতিক্রিয়া হয় সেটা দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ এখনো টিভি চ্যানেলের সামনে বসে আছে। আমাদের ইউটিউবার যারা আছে তাদের বিশ্লেষণ শুনতেছে। এটা কিন্তু একটা রাজনীতিক খেলা চলতেছে। এনসিপি তাদের দাবার চাল এক ভোট দিয়েছে, এখন সারা বাংলাদেশের পরিস্থিতি অবজার্ভ করতেছে, তারপরে দ্বিতীয় চাল দিবে। গোপালগঞ্জের যারা সাধারণ সমর্থক আছে আওয়ামী লীগ, তাদের ইমেজ রক্ষা করার জন্য তারা কি চাল দিবে সেটা তাদের উপর ডিপেন্ড করে। কিন্তু তারা যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে কালকে গোপালগঞ্জে প্রোগ্রামের একটা আয়োজন করেছে সেটা বলাই যায়। কারণ কালকে যদি এনসিপির উপর কোনো ধরনের আক্রমণ কিছু হয়, তারা এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করে তুলবে এবং একটা অ্যাটাকের প্রস্তুতি নিবে গোপালগঞ্জে। জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলো সহ এনসিপি সহ বিভিন্ন একটা বিস্ফোরণ ঘটাবে গোপালগঞ্জে। সেটার একটা প্ল্যানিং চলছে যাতে নির্বাচনটা পিছিয়ে যায়, দেশে একটা গোলযোগ সৃষ্টি হয়ে যায়, বিএনপির আলোচনা কমে যায়। এটা হচ্ছে তাদের মেইন একটা এজেন্ডা। আরো অনেক এজেন্ডা থাকতে পারে, কিন্তু বেসিক্যালি এটাই হচ্ছে তাদের একটা খেলা। দেখা যাক কোথায় পানি কোথায় গিয়ে গড়ায় এবং কার দাবার চাল কত ভালো হয়। দিন শেষে গোপালগঞ্জ মানুষ কি রাজার চেক দিবে, নাকি এনসিপি গোপালগঞ্জ বাসীকে রাজার মতো চেক দিয়ে বসে থাকবে? আপনাদের কারো যদি মতামত থাকে এই বিষয় নিয়ে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সকলকে।